ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশারিল উমুরি মুহতাসাতুহা অকুল্লু মুহতাসাতু বিদা অকুল্লু বিদাতু দালালা কুল্লু দালালাতু মিন্নার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা অ্যাকোয়ার্ড নলেজ এবং রিবিল্ড নলেজের সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং ঠিক সফলতা এবং বিফলতা এই বিষয়গুলি নিয়েও আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ সব কিছু ঠিক, তবুও সফলতা আসে না। এখানে আল্লাহ তাআলাকে চেনার উপায়। আবার আমরা জানি যে কিছু নিদর্শন দেখার পর চিৎকার করে বলবে কোরআন হক। আল্লাহ তাআলা আগেই কিছু কথা বলে দিয়েছেন যে পরবর্তীতে যখন কাফেররা এই কোরআন যখন আবিষ্কার হবে তখন তারা কিছু আবিষ্কার দেখে তারা বলবে যে এ কোরআন হক। হুয়াল্লাযী আরসালা। সুতরাং এই যে আমরা এখন যে নিদর্শনগুলি দেখতে পাচ্ছি, যেমন সিসিটিভি ক্যামেরা দিনের পর দিন মাসের পর মাস এগুলি সেভ করে রাখছে, ফেসবুক ইউটিউবের যে কিছু প্রচারণা এই বিষয়গুলি, যেটা আমরা কখনো আজ থেকে অন্তত 8-10 বছর 15 বছর 20 বছর আগে আমরা এগুলি 25-30 বছর আগে কল্পনাও করতে পারতাম না কিছু কিছু বিষয়, এবং আরও কিছু কিছু বিষয় যেগুলি আর কয়েকদিন পরে হয়তো আমরা দেখতে পাবো যেটা এখন দেখতে পাই না। এই বিষয়গুলি যেমন আসছে, এবং আমাদের কিছু ভুল ত্রুটি আছে যেগুলি আমাদের যারা কোরআনের কাজ করেছে তারা এইভাবে করে গেছে। আসলে এগুলি নিয়ে যেহেতু কথা ওঠে, সেই জন্য কিন্তু আল্লাহ পাকের কথাগুলি আমরা অবশ্যই পরিষ্কার করে এবং আল্লাহ পাকের কথাগুলি আমরা অবশ্যই যাচাই বাছাই করে আমরা একটা খাতায় লিখব। যেমন সূরা লোকমানে যে কথাটা আছে যে মায়ের পেটে কি আছে, তো আমাদের যে কিছু পুরনো বই পুস্তক আছে সেখানে কিন্তু এটি লেখা আছে যে ছেলে অথবা মেয়ে। তখন তারা বলতে থাকে, ইসলাম বিরোধীরা বলতে থাকে যে ছেলে অথবা মেয়ে, এইটা মায়ের পেটে কি আছে জানা যাবে না, এটা তো এখন জানা যায়। সুতরাং মুজিজা কিন্তু কখনো সায়েন্স প্রুভ করতে পারে না, এবং মুজিজা কিন্তু কখনো এস্টাবলিশড হয় না, ফ্যাক্ট হয় না। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আসলে কোরআনে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, হুয়াল্লাযী খালাকনাকুম ফা মিনকুম কাফিরু ফা মিনকুম মুমিনু। আল্লাপাক কিন্তু যে কোরআনের আয়াতটাকে দিয়েছেন সেটা হলো যে মায়ের পেটে যেটা আছে সে কি কাফের হবে নাকি মুমিন হবে, সে কি আল্লাহ এবং তার চতুর্দিকের যে ফিজিক্যাল ফেনোমিনা অথবা যেগুলি চোখের সামনে যে অপটিমিস্টিক্যালি যে বিষয়গুলি দেখে আল্লাহকে কি স্বীকার করবে নাকি অস্বীকার করবে, এই বিষয়টা কিন্তু আল্লাপাক কোরআনে বলে দিয়েছেন। কিন্তু আমাদের কোরআনের যে ব্যাখ্যাকারীগুলি তারা কিন্তু বলছে যে ছেলে হবে না মেয়ে হবে, এবং এমব্রায়োর ব্যাপারেও এটা বলছে যে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। সুতরাং এই যে কথাগুলি তারা লিখেছেন, আসলে এই কথাগুলি কিন্তু বর্তমানে আর চলে না, কারণ এখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বিভিন্ন কারণে আমরা জানতে পারি এবং বিভিন্ন লোকেশান এবং বিভিন্ন ধরনের জেন্ডার আমরা জানতে পারি যে সে মেল না ফিমেল। কিন্তু আসলে কিন্তু এই বিষয়টা না। আল্লাপাক কিন্তু কোরআনের আয়াতটা কিন্তু এরকমভাবে বলছে যে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। এখানে কিন্তু মুমিন এবং কাফের, কারণ যে ছেলেটা মায়ের পেটে আছে সে বড় হলে ধীরে ধীরে কি হবে, সে আমরা যদি বিষয়টা যদি তাদের দৃষ্টিতেও নিয়ে যাই যে সেই ছেলেটা যখন বড় হবে তখন কি সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে নাকি সে
পকেটমার হবে, অথবা সে অন্য কোনো দুষ্কৃতকারী, ডাকাত হবে, চোর হবে, এটা হবে, এই কথাটাও আমরা অন্তত এর সাথে বলে দিতে পারি যে এটা কেউ জানে না কি হবে, সে তার মেধার কোয়ালিটি এবং তার মেন্টালিটি, তার ফিজিক্যাল যে ফিটনেস, সেটা কতটুক অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং কতটুক আমাদের সবার জন্য অ্যাডাপ্টেবল হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। সুতরাং আল্লাহ পাক কিন্তু এইখানে এক কথা দিয়ে বলে দিচ্ছেন যে সে মুমিনও হতে পারে, কাফেরও হতে পারে। এই কথাটা যদি তারা নিয়ে যদি ব্যাখ্যা করতে থাকে যে সে ডাক্তারও হতে পারে, সে চোরও হতে পারে, এটা হলো একটা নেগেটিভ পজিটিভ দিক, এটাও হতে পারে। কারণ সূরা লোকমানে কিন্তু বৃষ্টির ব্যাপারে, আবহাওয়ার ব্যাপারে, পূর্বাভাসের ব্যাপারে বলা হয়েছে। এইখানে কিন্তু আমরা যেটা জানতে পারি যে কোরআন বলছে যে এটা জানা যাবে না, আমরা তখন বুঝতে পারি যে অমুক দিন বৃষ্টি হবে, অমুক দিন বাতাসের গতি কীরকম হবে, এটি কিন্তু এইভাবে বলতে পারে একটা নির্দিষ্ট সময় মোতাবেক। এবং যদি সে দেখে যে ওইখানে ঘনীভূত হচ্ছে অথবা ঘনীভূত হওয়ার পথে, অথবা বাতাস চালু হয়েছে, বৃষ্টি বাদল শুরু হয়েছে এবং এখন বৃষ্টি সিরাজগঞ্জে আছে, উল্লাপাড়া আসতে তার কতটুক সময় লাগতে পারে এবং কোন দিকে সে প্রবাহিত হচ্ছে, ওই দিক দিয়ে হয়তো উল্লাপাড়ার ডান দিক দিয়েও যেতে পারে, বাম দিক দিয়েও সে কেটে যেতে পারে, অথবা মাঝখান দিয়েও আসতে পারে। এটা একটা তারা ধারণা করে যে এটা হতে পারে, যেহেতু মেঘটা ঘনীভূত হচ্ছে এবং তার একটা বাতাসে একটা গতিবেগ আছে এবং তার বৃষ্টিপাতের একটা লেভেল আছে, এইগুলি যাচাই বাছাই করে আগে হচ্ছে, উজানে হচ্ছে, ভাটিতে এরকম হওয়ার সম্ভাবনা আছে। এমনও হতে পারে যে ভাটিতে যেতে যেতে বৃষ্টির যে ইনস্ট্রুমেন্ট সেটা শেষ হয়ে গেল, তখন আর হবে না। অথবা এমন হয়ে গেল যে আরও কিছু মেঘ তার সাথে এসে যোগ দিল, তখন তার বৃষ্টি আরও মুষলধারে হলো। অথবা বাতাসের এমন কিছু পাক আছে যেগুলি ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং সেই ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে ধীমিত হয়ে এবং একটা উপকূল অতিক্রম করে অথবা একটা এলাকা অতিক্রম করে, ঠিক এরকমভাবে হতে পারে। কিন্তু তারা কিন্তু বলতে পারে না যে আজ জুন মাসের 16 তারিখ, এই 16 তারিখে বৃষ্টি হলো, সামনের বছরের 16 মাসেও এই জুনের 16 তারিখে বৃষ্টি হবে, অথবা এই মাসে এই বৃষ্টিটা গত বছর হয়েছে, সামনের মাসে এই দিনে এই সময়ে এই বৃষ্টিটা এইভাবে হবে, এই কথা কিন্তু তারা বলে দিতে পারে না, কারণ তাদের দ্বারা এটা সম্ভব না। আর তারা এটা কিন্তু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, যেমন তারা বিভিন্ন রকমের আল্ট্রাসাউন্ড মেশিন, অথবা আমরা আগের উদাহরণে বলছি, এবং বর্তমানে আবহাওয়ার কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেইটা করতে থাকে। কিন্তু আল্লাহ পাকের যে ফিজিক্যাল ফেনোমেনা অফ নেচার, সেটা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টের মুখাপেক্ষী নয়। ওমা আলাইনা ইল্লাল বালাক, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।